আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেট টু ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোচ্চার প্রবাসীরা, নিউপোর্ট শহরে প্রতিবাদ সভা। লন্ডনে নামাজের সঠিক সময় নির্ধারণে 15 বছরের গবেষণার ফলাফল প্রকাশ, উলামায়ে কেরামগণের প্রশংসা। এবং লন্ডনে বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রশংসনীয় উদ্যোগ, নতুন প্রজন্ম ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে এগিয়ে এলো সোয়ান গ্রাফিক ডিজাইন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট টু ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে যুক্তরাজ্যের নিউপোর্ট শহরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিউপোর্ট শাখার উদ্যোগে সোমবার শহরের তারানা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নিউপোর্ট শাখার কনভেনর ও সাবেক ছাত্রনেতা ফয়সল রহমানের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব এনামুল হোসেন শুয়েব ও কমিউনিটি সংগঠক শাহ শাফি কাদিরের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডিটিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মুকিস মনসুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসের মুক্তিযোদ্ধা সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। সংগঠনের উপদেষ্টা মাসুদ আহমেদ, আলহাজ আসাদ মিয়া, রাকিবুর রহমান, সিরাজ খান, আব্দুর রৌফ তালুকদার, সৈয়দ কাহের, ফখরুল ইসলাম, জহির আলী, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী, রহিম বাবুল, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর ও শাহজাহান তালুকদার শাওন সহ সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। লন্ডনে নামাজের সঠিক সময়সূচি নির্ধারণে দীর্ঘ 15 বছরের গবেষণার ফলাফল উপস্থাপন করেছে লন্ডন সালাহ টাইম টেবল ইউনিফাইড উলামা কমিটি। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, লন্ডনের স্ট্র্যাটফোর্ডে অবস্থিত হাসানাহ সেন্টারে এ সেমিনার ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আয়াম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা শায়েখ ইমদাদুর রহমান মাদানী। সেমিনারে আরও বক্তব্য রাখেন শায়েখ আব্দুর রহমান মাদানী, মুফতি শায়েখ ইলিয়াস হুসাইন, মাওলানা মোমিনুল ইসলাম ফারুকি, শায়েখ হাদিস আবদুল্লাহ আব্দুর রহমান মনোহরপুরি, মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী এবং মাওলানা মোকাররম আলী সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, সঠিকভাবে নামাজ আদায় করা যেমন ফরজ, তেমনি সঠিক সময়ে আদায় করাও ফরজ। তাই নামাজ, রোজা, সেহরি ও ইফতারের নির্ভুল সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সোয়ান গ্রাফিক ডিজাইন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। নতুন প্রজন্ম ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ছড়িয়ে দিতে চায় বাড়তি দক্ষতা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনের লন্ডনে সোয়ান ডিজাইন হচ্ছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। গত 5 বছর ধরে আমরা কাজ করতেছি কমিউনিটিতে ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমাদের ব্রাঞ্চ রয়েছে ব্রাজিল, ইন্ডিয়া, বাংলাদেশ, সিলেট এবং লন্ডন ইস্টামে। এই প্রতিষ্ঠান 38 বছরের অভিজ্ঞতা নিয়ে গত 5 বছর থেকে মাহবুব সাহেব নিজেই এই ব্যবসা পরিচালনা করছেন। কোম্পানিটা মূলত ব্র্যান্ডিং ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন কোর্স এবং প্রিন্ট ম্যানেজমেন্ট, এগুলো আমরা কাজ করে থাকি। ব্যক্তিগতভাবে আমি লন্ডনে 38 বছর আগে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পড়ালেখা করি। এখান থেকে অনেকেই তার কর্মক্ষেত্রে এই ওয়েব ডিজাইনের শিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় নিজের জন্য এবং ব্যবসায়িক হিসাবেও কাজ করে যাচ্ছে। সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল থেকে সারা দুনিয়াতে আমি প্রায় ওভার 100 ডিজাইনার, আমার স্টুডেন্ট হিসেবে তারা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আজকে কর্মরত রয়েছে প্রফেশনালি। সোয়ান ডিজাইনে এসে কোর্স করেছেন। আমরা অফলাইন এবং অনলাইন কোর্স করে থাকি। 2 মাস পরে পরে আমরা কোর্সের বিভিন্ন ধরনের ব্যাচ শুরু হয়। আমরা কমিউনিটির সবাইকে বেনিফিট করতে পারি। সাকসেসফুলি কাজ করার পরে আমরা লন্ডনে এবং সারা দুনিয়াতেই বেসিক্যালি সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের ফ্র্যাঞ্চাইজ অফার নিয়ে আসতেছি।
এখানে হিউজ অপরচুনিটি। এখানে যদি কেউ আসেন বিভিন্ন কোর্স বা কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠান বা কেউ যদি ফ্র্যাঞ্চাইজ নিতে চান, এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি আপনারা সবাই খুবই উপকৃত হবেন। প্রতিষ্ঠানটির সুনামের সাথে কাজ করায় এখন এটা ফ্র্যাঞ্চাইজ হিসাবে আরো বড় পরিসরে বাংলাদেশি অভিবাসী সহ সবার মাঝে ছড়িয়ে দিতে চান, আরো পরিশীলিত এবং ব্যবসায়িক মুনাফা লাভ করতে পারেন এমনই প্রত্যাশা রেখেছেন এর কর্ণধার। লন্ডনের সোয়ান ডিজাইন প্রতিষ্ঠান থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। এবার বাংলাদেশের খবর। রমজানের শুরুতেই পাইকারি বাজারে বাড়তি ছিল লেবু সহ ইফতারের প্রয়োজনীয় সামগ্রীর দাম, যার প্রভাব পড়বে খুচরা বাজারে। মাত্র 2 দিনের ব্যবধানে সব ধরনের সবজি, মাছ, মাংসের দাম বেড়েছে 20 থেকে 150 টাকা পর্যন্ত। আর এতে করে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে চরমে। নতুন সরকার নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও তার প্রভাব পড়েনি পাইকারি কিংবা খুচরা বাজারে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। আজ রমজানের দ্বিতীয় দিন, এরই মধ্যে রাজধানীর নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। কদিন আগে যে সবজি বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকায়, সে একই সবজি এখন গিয়ে ঠেকেছে 100 টাকায়। রমজানের আগে যে লেবু বিক্রি হতো 20 থেকে 30 টাকা হালি, এখন তা বিক্রি হচ্ছে 100 টাকায়। শসা আগে ছিল 50 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়। ইফতারের অন্যতম উপকরণ বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। হঠাৎ করেই জিনিসপত্রের এমন মূল্য বৃদ্ধিতে হতবাক সাধারণ ক্রেতারা। ক্ষুব্ধ ক্রেতারা জানান, এমন অযাচিতভাবে দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক নয়। রমজান উপলক্ষে প্রয়োজনীয় জিনিস যেটা বেগুন, শসা, লেবু, এগুলোর দাম বাড়তি। দায়িত্ব নিয়েই সরকার প্রধান রমজান উপলক্ষে যেন কোনো পণ্যের দাম না বাড়ে সে বিষয়ে কঠোর বার্তা দিলেও বাজারের চিত্র একেবারেই উল্টো। নির্দেশনার তোয়াক্কা না করে অনেক ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়িয়েছেন, অভিযোগ ক্রেতাদের। লেবু বাড়ছে, বেগুন বাড়ছে, শসা বাড়ছে, এগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস, যারা গরিব মানুষে কিনা খেতে পারে তাদের এই দামটা না বাড়লে তাদের জন্য সুবিধা হয়। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাংসের দাম। 150 টাকার ব্রয়লার মুরগি 210 টাকা, সোনালী 320 টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 850 থেকে 900 টাকায়। গত 2-3 দিন আগে পাকিস্তানি যেটা সোনালী বলা হয়, এটা বেচা হয়েছে 360, ব্রয়লার বেচা হয়েছে 220, এখন 200 টাকা ব্রয়লার বেচা হইতেছে, কক 340 বিক্রি হইতেছে। বিশ্বের মুসলিম দেশগুলোতে এই রমজান আসলেই আসলে সব ধরনের দ্রব্যমূল্যের দাম কমে যায়, কিন্তু ঠিক বিপরীত দেখা গেছে এই বাংলাদেশে যে সকল পণ্যগুলো ইফতারে বেশি ব্যবহার হয় সেই পণ্যগুলোর দাম অতিরিক্ত মাত্রায় বাড়ানো হচ্ছে। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত। বন্দর নগরী পোর্ট সৈয়দে ট্রাক পিকআপ সংঘর্ষে আহত আরও অন্তত 3 জন। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় স্পেনের বার্সেলোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বিএনপি কাতালোনিয়া ও বিএনপি বার্সেলোনা মহানগর শাখার যৌথ উদ্যোগে বার্সেলোনার এল কুরি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এবং দেশকে অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর চক্রান্ত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোয়ার পাশা, হারুন রশিদ, সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, খালেদুর রহমান চৌধুরী, এইচ.এম. রায়হান আহমেদ, শাহজাহান আহমেদ, আইনুল হক তফাদার এবং সুমন পায়েল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে লেবানন বিএনপির উদ্যোগে মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবানন বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। লেবানন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আয়মান ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে
তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রতি লেবানন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন GM সুমন, রীতা আক্তার, আব্দুল হান্নান, ওমর ফারুক মোল্লা, আলমগীর হোসেন, আল আমিন ইজ্জত, পলাশ ব্যাপারী সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরবে একটি রাজকীয় বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে, যা নিয়ে এখন নেট দুনিয়ায় চলছে জোর চর্চা। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় কনের ভাই বরের পরিবারের সদস্যদের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন চকচকে 24 ক্যারেটের সোনার বিস্কুট। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই মানুষের মনে জেগেছে নানা কৌতূহল। এটি কি আসলেই খাঁটি সোনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? নূর রাজুর প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরবের একটি রাজকীয় বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে, যা নিয়ে এখন নেট দুনিয়ায় চলছে জোর বিতর্ক। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় কনের ভাই বরের পরিবারের সদস্যদের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন চকচকে 24 ক্যারেটের সোনার বিস্কুট। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই মানুষের মনে কৌতূহল জেগেছে, এটি কি আসলেই খাঁটি সোনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। ভিডিওর দৃশ্যপটে দেখা যায় শেখদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অতিথিরা সারিবদ্ধভাবে বসে আছেন। তাদের সামনে বড় একটি পাত্রে বিস্কুট আকৃতির সোনালী বস্তু নিয়ে হাজির হন এক যুবক। অতিথিরা অত্যন্ত খুশি মনে সেই পাত্র থেকে একটি বা দুটি করে বিস্কুট তুলে নিচ্ছেন। আরবের আভিজাত্য ও ধন সম্পদের প্রাচুর্যের কথা মাথায় রেখে অনেকেই মনে করছেন রাজকীয় আয়োজনে সোনার বিস্কুট দেওয়া একেবারেই অসম্ভব কিছু নয়। তবে মুদ্রার উল্টো পিঠ রয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছেন এগুলো আসলে আসল সোনার বিস্কুট নয়, বরং সোনালী মোড়কের ঢাকা দামি চকোলেট। বিশেষ করে মাসিমো নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করার পর অনেকে মন্তব্য করেছেন যে এগুলো ভোজ্য সোনার ফয়েলে মোড়ানো কনফেকশনারি আইটেম মাত্র, যার পুরো বক্সের দাম খুব একটা বেশি নয়। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে এখনও কোনো দাপ্তরিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। তবে সৌদি আরবের এই বিয়ের ভিডিওটি আভিজাত্য নাকি স্রেফ চমৎকার কোনো উপহারের কৌশল, তা নিয়ে বিতর্ক হয়তো চলতেই থাকবে। কনের ভাইয়ের এমন উপহার দেওয়ার ভঙ্গিটি যে বিশ্বজুড়ে মানুষের নজর কেড়েছে তা বলাই বাহুল্য। এটি বিনোদনের খোরাক জোগানোর পাশাপাশি আরবের জীবনযাত্রার জৌলুসকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক। মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 18 জন, আহত হয়েছেন আরও অন্তত 3 জন। উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সৈয়দে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে শহরের 30 জুন এক্সিস হাইওয়েতে একটি ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। নিহত ও আহতরা সবাই পেশায় মৎস্যজীবী বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ অনুযায়ী দুটি কার্গো ট্রাকের মাঝখানে পড়ে যায় পিকআপটি। সংঘর্ষের পর সেটি দুমড়ে মুচড়ে যায় এবং সড়কের পাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এদিকে গাজা বোর্ড অব পিসের বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলে। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেট টু ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোচ্চার প্রবাসীরা, নিউপোর্ট শহরে প্রতিবাদ সভা। লন্ডনে নামাজের সঠিক সময় নির্ধারণে 15 বছরের গবেষণার ফলাফল প্রকাশ, উলামায়ে কেরামগণের প্রশংসা। লন্ডনে বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রশংসনীয় উদ্যোগ, নতুন প্রজন্ম ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে এগিয়ে এলো সোয়ান গ্রাফিক ডিজাইন।
এবং মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত। বন্দরনগরী পোর্ট সৈয়দে ট্রাক পিকআপ সংঘর্ষে আহত আরও অন্তত 3 জন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।